আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম অড়হর ডাল আর করলার একটা সুন্দর রেসিপি নিয়ে। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না। নিরামিষের দিনে এটা দিয়ে সুন্দর কিন্তু খাওয়া হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা কারো কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখানে আমি করলাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর ধুয়েও নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এখন অড়হর ডালকে দিয়ে দেব। আর অড়হর ডালকে আমি আগে থেকেই কয়েকবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সেই ধুয়ে নেওয়া সমস্ত ডাল আমি জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ডালগুলোকে আমি সেদ্ধ করে নেব। ডাল থেকে যখন এরকম ফেনা উঠতে শুরু করবে, প্রথমে ডালের ফেনাগুলোকে আমি ফেলে দেব। 2-3 বার এভাবে ফেনাগুলোকে ফেলে দেব। এরকম নিরামিষের দিনে ডাল বানিয়ে খাবেন, দেখবেন এটা দিয়ে সুন্দর আপনার খাওয়া হয়ে যাবে। এতটাই সুন্দর টেস্টি একটা ডাল। এবার ফেনাগুলো ফেলে দেওয়ার পর আমি এখানে 6টি কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। এবার হলুদ দেওয়ার পর হলুদটা সুন্দরভাবে একদম গলে গেলে, ডালের সঙ্গে মিশে গেলে, তারপর আমি এখানে কিছু গরম জল অ্যাড করে দেব। আর ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু পরিমাণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও একটু ডালটা যখন ফুটে উঠবে ভালো করে, তখন আমি ডালটাকে নামিয়ে নেব। এইরকম নিরামিষের দিনে ডাল বানিয়ে নেবেন, দেখবেন দুর্দান্ত স্বাদের এই ডালের। এবার ডালটা কিন্তু ফুটে উঠেছে। ডালটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে ওই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার প্রথমে করলাগুলোকে দিয়ে দেব। করলাগুলো দিয়ে করলাগুলোকে ভেজে নেব। ঠিক যেরকম আমরা করলা ভাজি খাই সেই রকম ভাজা করে নেব। করলাগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে করলাগুলোর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। একদম বেশি ভাজবো না, মানে হাফ ভাজা হয়ে গেলে আমি করলাগুলোকে তারপর নামিয়ে নেব। 50% কিন্তু করলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এই করলাগুলোকে নামিয়ে নেব। সমস্ত করলা ভাজিগুলোকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ে আবারও আমি সরষের তেল অ্যাড করে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে তেলের মধ্যে আমি 3টি শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝামাঝি ছিঁড়ে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর তেজপাতা একটু লাল হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব থেতো করে নেওয়া আদা, আর দিয়ে দেব রাঁধুনি, দিয়ে দেব এখানে কিছুটা পাঁচফোড়ন। কারণ পাঁচফোড়নের মধ্যে সমস্ত রকম মশলা থাকায় এখানে ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, খেতে ডালটা ভীষণ ভালো লাগবে। এবার সমস্ত কিছু আবারও একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। একটি টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটোর টুকরোগুলো দেওয়ার পর একটু ভেজে নিয়ে নামিয়ে নেওয়া ডালটাকে আমি দিয়ে দেব। অসম্ভব সুন্দর টেস্টি একটা ডাল। আর এরকম ডাল বানিয়ে আপনারা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। এবার ডালটা দেওয়ার পর এখানে যে করলা ভাজিগুলো আমি নামিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব হালকা হাতে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ডালটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার ডালটাকে আরও একটু নেড়ে দেব। এইভাবে একটা হাতার সাহায্যে ডালগুলোকে ভালো করে আমি একটু গলিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে তারপর নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এরকম ডাল কিংবা লুচি পরোটার সঙ্গে এরকম ডাল বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। একদম স্বাস্থ্যকর একটা ডালের রেসিপি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।